আমি একজন আদিবাসী সম্প্রদায় থেকে, আমি তো সেখানে আদিবাসীরা আমাকে পুরোপুরি ভোট না দিলে, যদিও সবারই সমর্থন পেয়েছি, তা না হলে ওই জায়গা থেকে জিতে আসা খুব কঠিন। তো আমরা এইভাবে এই আদিবাসীদেরকে আমরা দেখেছি অপমান করা হয়েছে, তাদের মর্যাদা দেওয়া হয়নি। অথচ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় দেখেছেন যে আদিবাসীদের সাথে নাচেন এবং হাতে গ্লাভস পরে। এটা কল্পনা করা যায় আদিবাসীদের কতটা তিনি অচ্ছুত মনে করেন। শুধু লোক দেখানো তিনি নাচেন, যে মানুষ দেখছে যে উনি নাচছেন আদিবাসী মহিলাদের সাথে, তা হাতে গ্লাভস। তার মানে আদিবাসী যারা হচ্ছে মহিলা, তাদের সাথে হাত মেলানো যাবে না, গ্লাভস পরতে হবে। অর্থাৎ তাদের হাতে যদি হাত লাগে তাহলে এটা হচ্ছে সহনীয় নয়। তাই আমি এটাকে মনে করি তৃণমূল কংগ্রেসের এটা যে মেকি দরদ, মমতা ব্যানার্জি মেকি দরদ দেখান, আসলে আদিবাসীদের ভালোবাসেন না। আদিবাসীদের তিনি যে অনেক সময় বলেন তিনি অনেক সময় আদিবাসীদের জন্য তিনি যা তিনি বলেছেন, আমরা দেখেছি একটাও আদিবাসীদের জন্য কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। তা আমরা এখানে আদিবাসী সমাজের জন্য ভারতীয় জনতা পার্টি সব সময় যেটা বলেন, জল জমিন, আমাদের জল জঙ্গল জমিন এটা আদিবাসীদের। তাই জল জঙ্গল জমিনের জন্য যে ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের তাদের জল জঙ্গল জমিনের অধিকার যাতে দেওয়া হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করছে, আন্দোলন করছে। তো আমরা এখানে এই টিএমসি এই অধিকার আজকে লুট করছে। পশ্চিমবাংলায় জল জঙ্গল জমিন কোথায় আদিবাসীদের? আজকে দেখুন পশ্চিমবাংলাতে জল জঙ্গল জমিন থেকে আদিবাসীরা সেখান থেকে হচ্ছে বঞ্চিত হচ্ছে, তাদের বিতাড়িত করা হচ্ছে। তাই আজকে আমরা এখানে তাদের যে নগ্ন রূপ আমরা গতকাল দেখলাম। আমাদের দেশের যিনি হচ্ছেন যে দেশের 1 নম্বর ব্যক্তি, সংবিধানে যার একটা হচ্ছে যে এই একটা অধিকার আছে, যাকে সবাই সম্মান দেয়, ভগবানের মতো মানে। আমরা আদিবাসী সমাজে দেখেছি যখন মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যখন হচ্ছে দেশের রাষ্ট্রপতির আসন যখন হচ্ছে তিনি আসনে বসেছেন, তখন সারা দেশ দেখেছি আদিবাসীরা কিভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।